নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু অবস্থান করছে আজকে কেতুর সঙ্গে যুক্ত হয়েই। চন্দ্র কিন্তু অবশ্যই আমাদের মনের কারক গ্রহ, আর কেতু হচ্ছে ভ্রমের কারক গ্রহ, পূর্বজন্মের কর্মফলের কারক গ্রহ। এবং এই কেতু এবং চন্দ্রের যোগ আমাদের মনের ভেতর বিশেষ কিছু ধোঁয়াশা, বিশেষ কিছু বিষয় অস্বচ্ছতা সৃষ্টি করছে। এবং চন্দ্র আজকে স্বনক্ষত্রে বৈকাল অবধি থাকছে, তারপরে সে মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করছে। যে মঙ্গল বর্তমানে অস্তমিত এবং সূর্যের সঙ্গে যুক্ত। মঙ্গল আগামী সপ্তাহে গিয়ে তার অস্তমিত প্রভাব কাটাবে। কেমন যাবে যে সারাদিন? প্রথমেই বলবো, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ যেখানে যত দুশ্চিন্তা আছে, যেখানে যত আপনার তাড়াহুড়ো আছে, যেখানে যত আপনার সমস্যা আছে, সেগুলো মাথার ভেতর বেশি ঘুরপাক খাবে। তাই আপনি কোনো বিষয়ে আবেগের বশে, কোনো বিষয়ে জেদের বশে, কোনো বিষয়ে ভয়ের বশে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তাই যুক্তি দিয়ে সব কিছু ভেবে একটু সিদ্ধান্ত নেবেন। চিন্তার কথা যখন উঠলো বলেই দিই, যেহেতু কেতু এবং চন্দ্র যোগ মনের ভেতর স্বপ্ন দেয়, দুশ্চিন্তা দেয়, কিছু ফিয়ার ফ্যাক্টর মনের ভেতর থাকলে সেগুলোকে সামনে নিয়ে আসে। যে বিষয়টা আপনি হয়তো ভাবতে চান না, সেটাই স্বপ্নে দেখছেন। তো এই জাতীয় বিষয়গুলোকে একটু ইগনোর করে চলুন, ডেলি রুটিনটা ফলো করুন, পর্যাপ্ত ঘুম, আহার এগুলো কিন্তু মেনটেন করুন। ঘুমের হয়তো বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে যেহেতু স্বপ্ন দেখছেন বা ইত্যাদি, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে দিই, আমি যে এখন প্রেডিকশানটা করছি সেটা হচ্ছে সারাদিনের ট্রেন্ডটা বোঝাচ্ছি, জেনারেল প্রেডিকশানটা বলছি। এখানে আপনার ডেট অফ বার্থ, টাইম, ঠিকুচি গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই। আগে খালি যেটা বলছি শুনে যান, তারপরে আমি আসছি লগ্নের ভিত্তিক বা রাশি ভিত্তিক আলোচনায়। তো এই হচ্ছে প্রথম মনস্তত্ত্ব প্রেক্ষাপটে আজকের দিনটা কেমন কাটবে। এটা যদি না বুঝতে পারেন, আপনি পরের বিষয়টা নিয়ে এগোতে পারবেন না। এটা ফার্স্ট বুঝে নিন। দ্বিতীয় হচ্ছে কেতু হচ্ছে কি, কেতু হচ্ছে আমাদের অদৃষ্টের কারক গ্রহ, যা আমরা আগে থেকে বুঝতে পারি না। বহু জ্ঞানীগুণী অ্যাস্ট্রোলজাররাও যা বুঝতে পারেন না, এমন কিছু ঘটতে চলেছে। আপনারা দেখে থাকবেন যে সেলিব্রিটিরা, বিশেষ ব্যক্তি হট করে কোনো ক্ষেত্রে নিখোঁজ হলেন, মৃত্যু হলো কোনো ক্ষেত্রে, তারা কি জ্যোতিষ মহাশয়কে দেখাননি? বহু নামী গুণী অ্যাস্ট্রোলজারদের দেখাতেন। কিন্তু এই আনসারেন যে বিষয়টা, যা আমাদের একমাত্র যোগী পুরুষ ছাড়া কেউ বুঝতে পারবে না, এরকম কোনো বিষয় থাকে, তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই এই কেতুর আওতায় থাকে। তাই এটা আমি এত বড় অ্যাসপেক্টে বলতে চাইছি না, খুব ছোটোখাটো বিষয়। কোনো কিছু যাচাই করে কোনোটা ভালো, এবং মানে আগে হয়েছে মানে একটা অনুমানের বশে করে ফেলবো আজও সেটা হবে, সেটা কিন্তু কেতু চন্দ্রযোগ, কেতু নক্ষত্র এই ধরনের সময় কিন্তু চলবে না। সব কিছুই পরখ করে নিন। চন্দ্রের নক্ষত্র এবং পরবর্তী সময় মঙ্গলের নক্ষত্র, দুটো নক্ষত্রের মধ্যে সিমিলার হচ্ছে, এটা খুব ক্রিয়েটিভ নক্ষত্র। হাতের কাজ বলুন, শৈল্পিক কোনো কাজ বলুন, যারা ধরুন পার্লার সেলুনে কাজ করছে এরকম ধরনের কাজ বলুন, যে কোনো ক্ষেত্রে এই ধরনের যে কাজগুলো, যেগুলো আপনার ক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভ বিষয়কে রিপ্রেজেন্ট করে, সেই কাজগুলো কিন্তু খুবই ভালো ফল থাকছে। হ্যাঁ, কেতুর জন্য একটু সিলি মিস্টেক্স কিছু ক্ষেত্রে থাকবে, কিন্তু ওভারঅল আমার মনে হয় ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন ভালো ফল পাবেন। এবং চন্দ্রের নক্ষত্রে দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য, এবং যেখানে মন এবং আপনার কর্ম দুটো এক হচ্ছে, আপনার শিল্প এবং আপনার চিন্তা দুটো এক হচ্ছে। যেমন একজন ভালো বিউটিশিয়ান, ভালো মেকআপ আর্টিস্ট, একজন বুটিকের কাজ করছেন, একজন ইন্টেরিয়ার ডিজাইনার, একজন শিল্পী, একজন আর্টিস্ট, পেন্টার, এদের কি হচ্ছে, একজন গীতিকা শুরু করে, এদের কল্পনা এবং কর্ম একই জায়গায় স্থিত হচ্ছে। সেই সমস্ত কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্র কিন্তু অনুরূপ প্রভাব থাকবে, তবে চিত্রা নক্ষত্রে যখনই আসবে চন্দ্র, মানে বৈকাল থেকে আপনার ভেতরে এই লেজিনেস, উইকনেস এগুলো কিন্তু অনেকটা কাটতে শুরু করবে, কিন্তু বাড়বে হচ্ছে তার সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, এটার উপর কন্ট্রোল রাখতে হবে। এবং যে উইকনেস, ক্লান্তি ছিল, সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। কর্মের অ্যাসপেক্টে যদি দেখি, মানে চাকরি বাকরির অ্যাসপেক্টে দিনটা কিন্তু মোটের ওপর প্রভাবশালী এবং ভালো, পজিটিভ। কর্মযোগের ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো। সরকারি কাজ থেকে আরম্ভ করে বেসরকারি কাজ, টেকনিক্যাল কাজ, এগুলো কিন্তু ভালো যাবে। এবং মেনলি প্রেস, মিডিয়া, শৌখিনতার কাজ, সেবামূলক কাজ, এগুলোতে কিন্তু গ্রোথ থাকবে। ওভারঅল মেডিকেল ফিল্ড, ওষুধপত্র থেকে আরম্ভ করে ডাক্তারি, চিকিৎসা, স্বাস্থ্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে এই প্রফেশনগুলোই বিশেষিত হবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখবেন, গ্রুপ বিজনেস, যৌথ বিজনেস, এগুলোতে বানিয়ে চলতে হবে একটু। অবশ্যই বিবাদ অশান্তিকে একদমই কিন্তু পরিহার করে এগোতে হবে। জেনারেলি এডুকেশন ফিল্ডে যারা আছেন তারা ভালো ফল পাবেন, এবং হোটেল, রেস্টুরেন্ট যারা চালাচ্ছেন, সিজনাল ব্যবসা যারা চালাচ্ছেন, খুবই ভালো ফল পাবেন। অনলাইন ব্যবসাগুলোর ক্ষেত্রে কিন্তু গ্রোথ আজকের দিনে ভালো থাকবে। ভ্রমণযোগ শুভ, ধর্মকর্মে রুচি থাকবে। দিনটা কেতুযুক্ত হলেও, একটু ভ্রম সৃষ্টিকারী হলেও, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণে শুভ দিন।
অর্থাৎ শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কোনো কর্ম, এগুলো ক্ষেত্রে এই দিনটাকে খুবই ভালোভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন। ওভারঅল ভালো ফল পাবেন এবং এই জায়গায় আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে আপনার কেনাকাটি, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন। দেখুন, সম্পর্ক, প্রেম এবং অর্থনৈতিক বিষয়টা বা শরীর স্বাস্থ্য বিষয়টা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে যাবতীয় ডিসকাশন সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা যেটা ফোনে হচ্ছে বা চেম্বারে হচ্ছে, ডিটেল পাবেন, বিস্তারিত পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যে কোনো প্ল্যাটফর্মে দেখেন না কেন। দেখুন, প্রথমেই আমি বলবো সম্পর্কের দু একটা কথা। প্রেমের দৃষ্টিকোণ থেকে দিনটা কিন্তু রোম্যান্টিক এবং প্রেমের ক্ষেত্রে শুভ ফলদায়ী দিন। সন্ধ্যার দিকটা বা বৈকাল পরবর্তী সময়টা একটু মাথা গরমের ধার, যাদের একটু জেদাজেদি করে ফেলতে পারেন, সেটুকু কন্ট্রোল রাখলে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। তবে ভালোর মধ্যেও কিন্তু যাদের জন্মছকে কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি যোগ আছে, সেগুলো কিন্তু কিছুটা সক্রিয়তা পেতে পারে এই চন্দ্র এবং কেতু যোগের প্রভাবে। সকলের জন্য নয়, হয়তো 1-2% মানুষের এটা হবে, কিন্তু সেটা হতে পারে, এটা খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে আমি অ্যালার্জি, স্কিনের সমস্যা, যেটা গতদিন বলেছিলাম, জলবাহিত রোগ এবং এখানে ব্লাড রিলেটেড, ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা, সন্ধ্যাকালীন বিষয়, এগুলোকে বেশি আমি গুরুত্ব দিতে বলবো। এগুলো বিষয়ে আপনাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে। ফিনান্সিয়ালি দিনটা ইমপ্রুভমেন্টের দিকে, আয় বৃদ্ধির যোগ আছে, আয়ের সংযোগ পাবেন, ব্যবসায়িক এবং চাকরির ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি থাকবে। কিন্তু যখনই আপনি কোথাও ইনভেস্ট করতে যাচ্ছেন, যেটা ফাটকা হোক বা ইত্যাদি হোক, সেখানে কিন্তু ছকটা একটু নেগেটিভ ফল দিচ্ছে। তো এখানে আমি মনে করি যে ফাটকা ইনকাম, বা ফাটকা তো এমনি এমনি হয় না, আগে তো টাকাটা দিতে হয়। আপনি ইনকাম এমনি করতে পারেন পরিশ্রম বেশি, এখানে কিন্তু পরিশ্রম না, এখানে আপনার ভাগ্য অর্থাৎ লাক, সেটাকে টেস্ট হচ্ছে। তো সেই জায়গায় কিন্তু কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে, সেই জায়গাটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে সেখানে অসুবিধা থাকছে না, কারণ ওখানে আলাদা করে হয়তো আপনি মর্টগেজ কিছু দিতে পারেন, কিন্তু ওই রকমভাবে ফাটকার মতো জুয়ার ব্যাপারটা থাকছে না। তো সেই জায়গাটা অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। সামাজিক যোগাযোগ ইত্যাদি ভালো যাবে এবং ধর্মকর্মে রুচি থাকবে। গুরু কিছু কথা বললে তার মতকে গুরুত্ব দেবেন। মায়ের হেলথ নিয়ে ইদানিংকালে রানিং সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকের আলোচনায় নাক্ষত্রিক বিশেষণ। নক্ষত্র দুটো, তো চন্দ্রের নক্ষত্রে যেহেতু হস্তা নক্ষত্র, যদি লগ্ন নক্ষত্র আপনার হস্তা হয়, শ্রবণা হয় বা এখানে রোহিণী হয়, দিনটা আপনার বৈকাল অবধি ইমোশনাল কাটবে। তেমনই কিন্তু মঙ্গলের নক্ষত্র যদি লগ্ন বা রাশির মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা হয়, লগ্ন বা রাশি, বৈকাল থেকে ইমোশনাল কাটবে। কিন্তু পার্টিকুলার রাশি নক্ষত্র যদি হস্তা, শ্রবণা বা এখানে রোহিণী হয়, তাহলে দিনটা আপনার জন্য পুরোটাই ভালো কাটবে। তেমনই মঙ্গলের রাশি নক্ষত্র যদি রাশি নক্ষত্র হয়, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সেটা আমাদের রাশি নক্ষত্র, মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা হয়, তাহলে পুরো দিনটাই আপনার কিন্তু ভালো কাটবে। ভালো কাটতে পারে পুরো দিনটায় রাহু 3 রাশি নক্ষত্র, আদ্রা, স্বাতী এবং শতভিষার। অপরদিকে কিছু বাধা বিপত্তি দিনের শুরুতে থাকবে, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ 3 বৃহস্পতি নক্ষত্র, কিন্তু বৈকাল থেকে এরা ভালো ফল পাবেন। তেমনই কিন্তু শনির নক্ষত্রে কিছুটা সন্ধ্যার দিকে বাধা থাকবে বা বৈকাল থেকে বাধা থাকবে, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের। কিছু বিষয়ে আমি মনে করি যে সমস্যা বা প্রবলেম থাকতে পারে দিনের শুরুর দিকটা, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা শুরুর দিকটায় থাকতে পারে। তেমন কিছু দিনের শুরুর দিকটা ভালো যাবে, কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া 3 সূর্যের নক্ষত্র, কিন্তু বৈকাল থেকে এদের কিন্তু কিছু ডিফিকাল্টি থাকতে পারে। এর বাইরে যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বলেছি সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে আমাদের আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:21 থেকে শুরু হচ্ছে এবং সূর্যাস্ত অবধি থাকছে। দিনের এইটুকু সময় বারবেলা থাকছে, যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 2 এবং 9। 2-এর মধ্যে আবেগ থাকবে, 9-এর মধ্যে কর্ম থাকবে। 2-এর মধ্যে অনুভূতি থাকবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে। আর 9-এর ভেতরে কিন্তু সেইগুলোই কিন্তু থাকবে, কিন্তু জেদ আকারে থাকবে। 9-এর ভেতর কর্মঠ নেচার থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই দুটি ভাইব্রেশন থাকে, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রঙ হচ্ছে সাদা এবং লাল। মেষলগ্ন দুটিই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু তারা হলুদ রঙটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু সবথেকে বিষয় হচ্ছে তারা ব্যবহার করতে পারেন অফ হোয়াইট, সাদা, সবুজ এবং নীল। মিথুনের ক্ষেত্রে হলুদ, লাল সহ এখানে ব্যবহার করা যেতে পারে সাদা,
সবুজ এবং কিছু ক্ষেত্রে নীল ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কট ব্যবহার করতে পারেন, কর্কট লগ্ন জাতক জাতিকারা সাদা অবশ্যই ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু তারা হলুদ ব্যবহার করতে পারেন, এখানে লাল ব্যবহার করতে পারেন, সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, অনেকগুলো কালার ব্যবহার করতে পারেন। সিংহ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন অনেকগুলো রং, সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট সবুজ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, কমলা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা অবশ্যই ব্যবহার করতে পারেন, সবুজ, অফ হোয়াইট, লাল এবং অবশ্যই এখানে কমলা রং ব্যবহার করতে পারেন, নীলে অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সবুজ এবং লাল ব্যবহার করতে পারেন, কমলা অসুবিধা নেই, হালকা নীলেও অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু সাদা রং, তার সঙ্গে অফ হোয়াইট সবুজ অবশ্যই ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু আপনারা লাল কমলা ব্যবহার করতে পারেন, নীলেও অসুবিধা নেই, হলুদও অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে কমলা রং, লাল রং, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন, সাদা রং, নীল, হলুদ ব্যবহার করতে পারেন, ধূসর অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, সবুজ, অফ হোয়াইট, নীল, হলুদ। কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, লাল এবং কমলা এবং নীল এবং হলুদ। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অফ হোয়াইট, সবুজ, লাল, কমলা, হলুদ। আর এই রঙগুলি শুধুমাত্র লগ্ন সাপেক্ষে আজকের জন্য প্রযোজ্য হলো, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি লগ্ন রাশিভিত্তিক আলোচনা। লগ্ন জানলে লগ্নটাকেই প্রায়োরিটি দেবেন। আপনারা ফেসবুক পেজে অবশ্যই আমাদের পেজটি যুক্ত থাকবেন, ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে, মঙ্গলের কানেকশান বৈকাল থেকে, তার আগে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে থাকছে। মানসিক প্রভাবযুক্ত দিন হিসেবে আজকে দিনটা থাকবে। ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশে আপনার সহায় হবে, তবে পারিবারিক সুখের জায়গাটা কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আজও রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কম্পারেটিভ জায়গাগুলো মোটের ওপর ভালো থাকবে। শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকতে পারে। মানসিক যে ইমোশান সেটা সকালের দিকে একরকম, বৈকালের দিকে আর একরকম, সেটা কিন্তু দুরকম প্রভাব থাকতে পারে। বৈকাল থেকে কিছুটা রাগ জেদের টেন্ডেন্সি থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে। পারিবারিক জায়গাটা একই ছাদের তলে বসবাসকারী বিষয়ে সমস্যা চললে সেই জায়গাটা একটু বিঘ্নিত থাকতে পারে, মানে পরিবারের সদস্য ইত্যাদি, বাড়িওয়ালা ভাড়াট ইত্যাদি যা যা সমস্যা হয় আর কি। আর আমি এটুকু বলবো আজকের দিনটায় বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো। গতদিনে বলেছিলাম, আজও বলবো, স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা পড়তে পারে। রাত জাগার টেন্ডেন্সি যারা আছে, সকালে ঘুমোলেন ইত্যাদি, এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে এমনি বড় সমস্যা নেই, কাজের জায়গায় উন্নতির জায়গা থাকছে এবং কর্মক্ষেত্রের প্রভাব ভালো থাকছে। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকতে পারে, বা পারিবারিক যে জায়গাটা সেটা হয়তো আপনার কাজের ক্ষেত্রে ঠিক সুইটেবল হচ্ছে না, এটা হতে পারে। ব্যবসার জায়গাটা সন্ধ্যার দিকে বৃদ্ধিযোগ আছে, বা বৈকাল থেকে ব্যবসার জায়গাটা স্ট্রং হবে। তার আগেও ব্যবসার জায়গাটা খারাপ না, কিন্তু ব্যবসার জায়গাটা বৈকাল থেকে বেশি স্ট্রং হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে সামাজিক যোগাযোগ ভালো যাবে। মেডিকেল কার্যাদিতে অবশ্যই আপনার একটু তৎপর থাকা উচিত। যদি মনে হয় কোনো জায়গায় চিকিৎসা বিভ্রাট হচ্ছে, সেক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন নেয় ইত্যাদি, এগুলো কিন্তু কার্পণ্য করা উচিত নয়। চলতি রোগভোগ কিছুটা কাবু করতে পারে। কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে সতর্ক থাকা দরকার। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আয়ভাব আজকের দিনে শুভ থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে একটু জেদি মনোভাব সন্ধ্যার দিকটা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্তানযোগ আজকের দিনে শুভ হতে পারে। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান পঞ্চমেই থাকছে। সন্ধ্যায় সে বা বৈকাল থেকে মঙ্গলের নক্ষত্রে, তার আগে স্বনক্ষত্রে অবস্থান করবে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো প্রতিভা, তার বিকাশ ঘটতে পারে। আমি গতদিন বলেছিলাম, চন্দ্রকেতু যোগ থাকলে ক্রিয়েটিভিটি কাজে বিকাশ ঘটবে, কিন্তু তার মধ্যে সামান্য মিস্টেক্স রয়ে যাবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর চোটাঘাতের টেন্ডেন্সি কিছুটা বৈকাল থেকে বাড়ছে, চলাফেরা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকবেন। ফাটকা লাভের যোগাযোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য বিষয়ে কোনো প্রবলেম, পার্টনারের সঙ্গে আপনার ঝুট ঝামেলা হোক, তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হোক, এগুলো চললে সেগুলো কিন্তু বৈকাল থেকে কিছুটা বাড়তে পারে। খরচ প্রবণতা কিছুটা থাকবে। গবেষণা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। আর কোথাও যেতে হলে, কোথাও যাবার থাকলে একটু খোঁজ খবর, ফোন নাম্বার ফোন করে যান যে সব কাজটা হবে কিনা আজকের দিনে, এগুলো বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। সন্তান যারা ক্যারি করে আছেন, অবশ্যই হেলথ কনসিয়াস থাকা আজকের দিনে খুবই জরুরি। নতুন সন্তান যোগে তবে বাধা নেই। সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে একটু চিন্তাশীল হওয়া ভালো আজকের দিনটায়।
ঘুমের পরিমাণ বৈকাল থেকে বাড়তে পারে। বিদেশে বা জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা অনুকূল কাটার সম্ভাবনা বৈকাল থেকে থাকছে। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজে কিছু কানেকশান আছে, ফার্স্ট ম্যারেজের কানেকশান তো আছেই, হরস্কোপে এই বিষয়ে ভাবনা চিন্তা ইত্যাদিগুলো আজকের দিনে করতে পারেন। অন্যান্য ক্ষেত্রে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোর ক্ষেত্রে ভালো। সামাজিক কাজে উন্নতির যোগ আছে। ব্যবসার দিকটা বা কর্মের দিকটা আপনাকে নিরাশ করবে না, এই জায়গাটা আপনি ভালো ফল পাবেন। হাতে কানে ব্যথা বেদনা, হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, এগুলো বিষয়ে সতর্ক থাকবেন। ইউরিনারি সমস্যা কারুর চললে একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন। সরকারি কাজের যোগ আছে। শিল্পী যারা আছেন তারা ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কোনো কাজ আপনার করা উচিত হবে, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। প্রেম সম্পর্কিত বিষয়ে ইমোশন অত্যন্ত বেশি থাকবে। কিছু ক্ষেত্রে কোনো ইলিগেল বিষয় কিছু চললে লাইফে সেই ধরনের বিষয়ে জড়িয়ে পড়তে পারেন, কিন্তু চলতি প্রেমের মধ্যে আমি খুব খারাপ ফল বলবো না, এবং প্রেমজ বিবাহের কানেকশান বর্তমানে খুবই জোরালো। এই বিষয়ে ভাবনা চিন্তা আপনারা করতে পারেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে। পরিবারে কারো আগমন ঘটতে পারে, আবেগপূর্ণতা থাকবে। সন্ধ্যার দিকটায় আপনার কিছু প্রাপ্তিযোগ থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত অশান্তি বৈকাল পরবর্তী সময় হতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই, তবে শুক্রের ষষ্ঠ গোচর যেটা হচ্ছে কিছুটা কিন্তু আমি মনে করি প্রেমের ক্ষেত্রে ঝগড়া বিবাদ এগুলো বাড়তে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। সর্দি কাশির ধার থাকলে আজকের দিনটা একটু খেয়াল রাখবেন। পারিবারিক কাজগুলো করতে পারেন। সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে অসুবিধা নেই, তবে শর্তাবলী টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে দেখে নেবেন। কথা একটু মেপে বলারই চেষ্টা করবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সমস্যা এলে পরিবারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। কর্মক্ষেত্রে চন্দ্রের শুভ দৃষ্টি থাকার জন্য গতদিন যে কাজগুলো ভালো গেছিলো সেগুলোতেই ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে, বা স্কুলের পড়াশোনাতেও সেটা থাকতে পারে। ইন্টারভিউ ফেস করা যেতে পারে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে ভালো হবে। লোন প্রাপ্তি ইত্যাদি আর্থিক কাজে আপনার উন্নতির জায়গা থাকছে। কাউকে কোনো প্রস্তাব অবশ্যই কিন্তু দেওয়া যেতে পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর ফাটকার ক্ষেত্রে আমার মনে হয় দিনটা খুব স্ট্রং নয়, আবার খুব দুর্বলও নয়, অ্যাভারেজ ফল আজকের দিনে কিন্তু থাকবে। তবে ফাটকা লাভের কিছু সংযোগ আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল বিষয়গুলো গুড রেজাল্ট আজকের দিনে আমি মিথুন জাতক জাতিকাদের পেতে দেখব। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের জীবনে কিছু ভালো হয়, এদের উন্নতি বা এদের কথা শুনে আপনারও কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি আমরা যদি দেখি, কর্কটের কিন্তু সরাসরি চন্দ্রের অবস্থান করছে তৃতীয়ভাবে। কেতুর সঙ্গে যোগ চন্দ্রের আজও থাকছে, একটু ভ্রমিত হওয়ার সম্ভাবনা আছে। পরখ করে যাচাই করে যে কোনো কিছু এগোবেন, ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। জেনারেল কমিউনিকেশন ভালো হবে, তবে অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রভাব থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাব স্থিতিশীল থাকবে। যোগাযোগ ভালো হবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করতে পারেন। সম্পর্ক প্রেমের দিকটা বৈকাল থেকে কিছুটা ইমোশন খুব রাইজিং থাকবে, তাই আপনি যদি ভালো থাকেন তো ভালো, কোনো বিষয়ে ঝগড়া বিবাদ চলে সেটা নিয়েও কিন্তু একটু মন কষাকষি চলবে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। নতুন সন্তান যোগ আছে। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে পারেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। সারাদিনের শুরুর দিকটা বেশি আপনি সেন্সিটিভ থাকবেন, পরবর্তী সময়টা একটু অন্যরকম থাকবেন। কর্মক্ষেত্রে বিশেষত টার্গেট ভিত্তিক কাজ করা যেতে পারে। ব্যাক অফিস জবেও ভালো ফল পাবেন, এবং ঘুরে ফিরে কাজগুলো জেনারেলি ভালো যাবে। চোট আঘাতের মিনিমাম চান্সেস আছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখা দরকার। ব্যবসা বাণিজ্যের লাভ উন্নতি, আর্থিক যোগাযোগ বহাল থাকবে। ঘুরে ফিরে ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছিলো সেখানেই ভালো ফল পাবেন। আর এটুকু বলা যেতে পারে যে সোশ্যাল লাইফ ভালো যাবে। সামাজিক ক্ষেত্রে উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। প্রেম প্রীতি সম্পর্কর ক্ষেত্রে আগে থেকে কোনো বিবাদ চললে তার মীমাংসা সূত্র যেদিনে পেতে পারেন। এবং আমি এটাও বলবো যে চন্দ্র এবং কেতু যোগের জন্য আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি, উন্নতি, মেডিটেশন, ধ্যান এগুলো করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চন্দ্র, এবং চন্দ্র নক্ষত্র থেকে আবার মঙ্গলের নক্ষত্রে বৈকালে থাকছে। তো দেখুন বৈকাল থেকে একটু জেদ রাগ সামান্য বাড়বে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা স্বাভাবিক থাকবে। পরবর্তী সময় মঙ্গলের কানেকশানে যেরকম মানসিকতা আছে তার কিন্তু একটু বেশি বহিঃপ্রকাশ হবে। যদি আনন্দিত থাকেন ভালো, ক্রোধিত থাকেন সেই ক্রোধ প্রকাশিত হবে, এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে দেখা যাবে। ফাটকা লাভের যোগ আছে। হালকা পেটের গোলমাল এবং ইএনটি রিলেটেড সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত দিনের শুরুর দিকটা বেশি খরচ প্রবণ থাকবে। ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে।
ক্লান্তিভাবে একটু থাকবে। সন্ধ্যার দিকটা তুলনামূলক বেটার। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে। তবে যারা ক্যাশ হ্যান্ডেল করছেন, লেখালেখির কাজ করছেন, কোনো টাইপিং করছেন, সেই জায়গাগুলো মাইনর সিলি মিস্টেক হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। গান বাজনা ইত্যাদি আবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কোনো আত্মীয়ের হেলথ ইস্যু থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজে অগ্রগতি উন্নতি থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা কিন্তু বাড়তে পারে। বিবাহ বিষয় সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, চলতি ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। আত্মীয় স্বজনের জায়গাটা অ্যাভারেজ থাকলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মিলমিশ সেটা কিন্তু বজায় থাকবে। পড়াশোনার জায়গাটা খুবই ভালো, উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, ওভারঅল এডুকেশনের ক্ষেত্রটা ভালো। তবে ভাইভা এক্সাম থাকলে একটু ভেবেচিন্তে উত্তর দেবেন, এবং রিটিন এক্সামের ক্ষেত্রে লেখালেখির বিষয়ে সামান্য সিলি মিস্টেকের জায়গা রয়েছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। আমি গতদিন বলেছিলাম কোনো খাবারে অ্যালার্জি থাকলে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন, সেটা আজও বহাল থাকছে। সরকারি কাজে অগ্রগতি উন্নতি আজকের দিনটায় থাকবে। সেবামূলক কাজগুলো ভালো যাবে। সন্তানের মতকে গুরুত্ব দেবেন। যাদের সন্তান আছে সন্তানের সামান্য জেদ থাকতে পারে। ভাগ্য বা পরিস্থিতি সন্ধ্যা থেকে বেশি আপনার বা বৈকাল থেকে বেশি আপনার সহায় হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম আজকের দিনে হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। গ্যাজেটস, বাড়ির জিনিসপত্র ইত্যাদি এগুলো কেনা যেতেই পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, রাশিতেই বা লগ্নেই চন্দ্র অবস্থান করছে। আবেগপূর্ণতা বা সেন্সিটিভ মাইন্ড গত দিনের মতোই থাকবে। সামান্য একটু জেদের পরিমাণ এগুলো কিন্তু সন্ধ্যার দিকে বাড়তে পারে। গৃহশান্তির জায়গাটা একটু খেয়াল রাখবেন বৈকাল পরবর্তী সময়। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গায় যোগাযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রেও দিনটা লাভদায়ক থাকবে। সমস্যা হচ্ছে মনোসংযোগের একটু অভাব থাকবে, সেটা ঘরোয়া কাজে থাকতে পারে, চাকরি ব্যবসার ক্ষেত্রে থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আবেগ জড়িত ডিসিশন হয়ে যেতে পারে, তাই যে কোনো ডিসিশন যুক্তি গ্রাহ্য বিষয়ের উপর নির্ভর করেই নেবেন। সামাজিক যোগাযোগ ভালো যাবে। লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি এবং আপনার মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো। আজকের দিনটা চিন্তাশীল দিন। যদি মনের ভেতর অতিরিক্ত চিন্তা থাকে, ভালো মন্দ যাই হোক, সেই চিন্তা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। সর্দি কাশির ধাত তথা স্কিন অ্যালার্জিটিক সমস্যার বিষয়ে খেয়াল রাখা দরকার। বাড়িতে কোনো হৃদরোগের পেশেন্ট থাকলে এবং আপনাদেরও যদি কিছু থাকে, সেই বিষয়টা বৈকাল থেকে একটু সতর্ক থাকবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, মামলা মোকদ্দমার কিছু গতি প্রকৃতির পরিবর্তন রয়েছে। অন্যান্য ক্ষেত্রে জল, দুধ, বস্ত্র, সাদা জিনিসপত্রের কাজ কারবার যারা করছেন, শৌখিন দ্রব্যাদির ব্যবসা, সুগন্ধি দ্রব্যের ব্যবসা যারা করছেন, তারা ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। অন্যান্য ক্ষেত্রে ক্লায়েন্ট মিট আপ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বিষয়ের টার্গেট ভিত্তিক কাজ করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো। ভ্রমণযোগ আজকের দিনে কিন্তু শুভ বলেই আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের দিনটা কবি, সাহিত্যিক, লেখক, যে কোনো শিল্পী মানুষদের ক্ষেত্রে আপনার কল্পনার কর্ম যেসব জায়গায় এক হচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির দ্বাদশভাবেই চন্দ্র থাকছে স্বনক্ষত্র এবং পরবর্তী সময় মঙ্গলের কানেকশানে থাকছে। দিনের শুরুর দিকটা বেশি খরচপ্রবণ হবে, পরবর্তী সময় সঞ্চয় ভাব শুভ থাকবে। পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে বৈকালের সময়টা বেশি ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে। দাম্পত্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে শুরুর দিকটা দিনের স্বাভাবিক থাকলেও পরবর্তী সময় মঙ্গলে যেহেতু কানেকশান থাকছে, এখানে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে খেয়াল রাখবেন। এমনি দাম্পত্য সুখে অভাব নেই, কিন্তু পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। সম্বন্ধ বিবাহ, প্রেমজ বিবাহ দুক্ষেত্রেই কানেকশান আছে। কর্মক্ষেত্রে একটু ঘোরাঘুরি, ছোটাছুটি বা কাজের ক্ষেত্রে একটু ওভার টাইম, এটা হতে পারে। কাজের ক্ষেত্রে আপনার সামান্য কনসেন্ট্রেশনের অভাব, এগুলো থাকতে পারে। কর্ম পরিবেশ নিয়ে দু একটা অভিযোগ থাকতে পারে। বিদেশে যারা আছেন ভালো দূরযাত্রার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে প্রাপ্তি যোগ, আয় বৃদ্ধির সুযোগ আছে। টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের ওপর লাভদায়ক, ফ্রুটফুল হতে পারে। কম্পিটিটিভ ব্যবসায় কিন্তু জয়যুক্ত হতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো যেতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ থাকতে পারে। আর এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশান আজকের দিনে আছে। কমিউনিকেশান, ঘোরাঘুরি, ভ্রমণ, যাত্রা, এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করবে। ঘুম নিয়ে যদি গতদিন সমস্যা হয়ে থাকে, আজও তার রেস্ট কিন্তু কিছুটা কন্টিনিউ করবে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে। উদ্যোগপূর্ণ মানসিকতা থাকতে পারে। ছোটোখাটো বিষয় জেদকে পরিহার করা ভালো, স্পেশালি সন্ধ্যা থেকে, এটা মাথায় রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এটুকু বলতে পারি, এডুকেশন পারপাসে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির একাদশী চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রের কানেকশন বৈকাল থেকে আসছে। তো বৈকাল থেকে ইমোশন অত্যন্ত বাড়বে এবং আজকের দিনে প্রাপ্তিযোগ শুভ থাকবে। আয়ভাবের ক্ষেত্রগুলো ভালো, তবে ভাগ্য এবং কেতুর কানেকশন হওয়ার জন্য যে কাজটা ভাবছেন খুব সহজেই হবে, সেই কাজে দেখবেন একটু দেরি বিলম্ব হবে। কিন্তু আবার যে কাজগুলো মনে হচ্ছে খুব টাফ, হয়তো হবে না, সেগুলোতে আবার দ্রুততা থাকতে পারে। অর্থাৎ এটা সহজভাবে বলতে পারি যে ধারাবাহিকতার জায়গাটা কিছুটা দুর্বল, কিন্তু মেন জেনারেল বিষয়ে কিছু প্রাপ্তিযোগ থাকবে। লেগে থাকলে সেই কাজটা উতরে যেতে পারেন, বাধার মধ্যে দিয়ে
অবধি অগ্রগতি থাকতে পারে। কর্মভাব শুভ, আর্থিক ভাব শুভ, তবে লোন ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে ভালো করে শর্তাবলীগুলো দেখে নেবেন। প্রেম সম্পর্কিত বিষয়ে আবেগ অনুভূতি যথেষ্ট বেশি থাকবে। ইদানিংকালে প্রেমের জায়গাটা আপনার যেরকম চলছে তার উপর মানসিক প্রভাব বাড়া কমা করবে। বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, প্রেমজ বিবাহের কানেকশন আছে, কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং রেগুলার ডে ওয়ার্ক ভালো যেতে পারে। খাওয়া দাওয়ার উচিত সামান্য পরিবর্তন হবে, রিচ খাবার দাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করা উচিত হবে। ইএনটি রিলেটেড সমস্যা এবং হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, গবেষকরা ভালো ফল আজকের দিনে পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে টোটালি ভালো যাবে এবং বিজনেস আইডিয়া, নতুন বিজনেসে গ্রোথ এবং ব্যবসার ক্ষেত্রে ওভারঅল কিছু বিষয়ে গ্রোথফুল রেজাল্ট আজকের দিনে পেতে পারেন। অনলাইন কাজগুলোতেও অগ্রগতি থাকতে পারে। সন্তান যোগ শুভ থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবে, নতুন সন্তান যোগে অসুবিধা নেই। আর এটুকু বলা যেতে পারে আধ্যাত্মিক ক্রিয়াকর্ম, পূজা অর্চনা এগুলোতে মানসিক শান্তি পাবেন। গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে সামান্য সতর্ক থাকা দরকার। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। বাক্য একটু মেপে চুপে প্রয়োগ করবেন। সন্ধ্যার দিকটা বিশেষত আত্মীয় স্বজনের সঙ্গে সামান্য একটু মতের অমিল হতে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া যেতে পারে। অবশ্যই গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশিতে থাকা মঙ্গল কিন্তু সক্রিয় হবে বৈকাল থেকে, তার আগে চন্দ্র কিন্তু দশমে স্বনক্ষত্রে থাকছে। মাথা গরমের যাদের ধাত একটু রাগ জেদপূর্ণ বিষয় বেশি কাজ করে মনের ভেতর, তারা কিন্তু অবশ্যই বৈকাল থেকে একটু নিজেকে আত্মসংযমের ভেতর রাখবেন। দিনের শেষ দিকটা একটু খরচপ্রবণ হতে পারে। কর্মভাবে আজকের দিনে চন্দ্র অবস্থান করার জন্য কাজের ক্ষেত্রে সাডেন চেঞ্জ, রুটিন চেঞ্জ হতে পারে। তবে চন্দ্র এবং কেতু একত্রে যেহেতু মানসিক কিছুটা বিভ্রাট ঘটায়, তো কর্মক্ষেত্রে কারোর সঙ্গে সামান্য কিছু বিষয়ে মতের অমিল ইত্যাদিগুলো হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সামাজিক যোগাযোগগুলো পূর্ণমাত্রা পেতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ অনুভূতি সন্ধ্যা থেকে বাড়তে পারে। প্রেমজ বিবাহ জোড়ালো কানেকশন আজকের দিনে আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে, মানে ইদানিংকালে যেরকম চলছে সেরকমই চলবে। পরিবারে কারোর আগমন করতে পারে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য ওরিয়েন্টেড ব্যবসা, যেটা আমি গতদিন বলেছিলাম, প্লাস মেডিকেল রিলেটেড ব্যবসা বাণিজ্য, সেবামূলক কাজকর্মে ভালো ফল পাবেন। রুটিন ট্রান্সফার কিছু হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে থাকছে। একটু সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় কিন্তু জেদ আবেগের বস ডিসিশন নিতে পারেন, এটা না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে। বিদেশ যাত্রা, দূরযাত্রা, দূরভ্রমণের সংযোগ আছে। যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে। সামাজিক ক্রিয়াকর্মগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। আর আমি এটুকু বলতে পারি সন্তান যোগ আজকের দিনে শুভ। সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সন্তানের কেরিয়ার বা ইত্যাদি বিষয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। বাইক চালালে, গাড়ি চালালে হেলমেট পরেও বাইক চালাবেন, সেটা মাথায় রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে এবং দিনের শুরুতে সে স্বনক্ষত্রে, তারপরে বৈকালে সে মঙ্গলের নক্ষত্রে কানেকশন দিচ্ছে। মঙ্গল আপনাদের রাশি দ্বাদশ এবং দ্বাদশ মাঙ্গলিক যোগ করবে। বিক্ষিপ্ত বিষয়ে মাথা গরম হতে পারে। গৃহ সদস্যদের শারীরিক সমস্যা হলে একটু বিকাল থেকে খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ অ্যাভারেজ কাটবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো কাটবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ জায়গা দুর্বল হলেও রেগুলার ব্যবসায় কিন্তু সেরকম সমস্যা নেই, ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকছে। কাজের জায়গায় লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু হতে পারে এবং কর্মক্ষেত্রে কিন্তু প্রাপ্তি যোগের জায়গাটাও কিন্তু থাকছে। আর এটুকু বলবো যে আজকের দিনে পূজা অর্চনা, আধ্যাত্মিক ক্রিয়াকাজে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল থাকছে। ইন্টারভিউ ফেস করতে পারেন। অবশ্যই এখানে আপনার কমিউনিকেশান ইত্যাদি এগুলো কিন্তু ভালো হবে। তবে সোশ্যাল কোনো কাজ বা সোশ্যাল বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটাকে চুজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। আর এটুকু বলতে পারি লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের সঙ্গে সহমত রাখার চেষ্টা করবেন। ঘুম সংক্রান্ত বিষয়, লোয়ার অর্গানের বিষয়ে একটু সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। বৈকাল থেকে একটু খরচপাতি বাড়বে। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমভাবে, মঙ্গলের কানেকশন বৈকালে, তার আগে স্বনক্ষত্রে। ঘুমের মধ্যে একটু আপনার ডিস্টারবেন্স থাকতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো যাবে। তবে শত্রুতা নিয়ে চিন্তা মাথার ভেতর থাকতে পারে। যৌথ কাজগুলো মানিয়ে চলা দরকার। কর্মভাব স্থিতিশীল। কাজের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ বৈকাল পরবর্তী সময় আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। সেভিংস ফান্ডিং করা গেলেও ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু কিছুটা দুর্বল থাকছে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে অনুভূতিসূচক বিষয়গুলো এই দিনে বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা থাকছে না। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন। কোনো জিনিসপত্র ডিল সেল এগুলো কিন্তু করতে পারেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু করতে পারেন। এগুলোতে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেবেন, সেটা উচিত হবে। তার শরীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল, তবে একটু জেদপূর্ণ সম্পর্ক বৈকাল থেকে কিছু বিষয় থাকতে পারে, কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মোটের উপর পজিটিভ ফল পাবেন।
আর এটুকু বলতে পারি, যেহেতু এখানে চন্দ্রকেতু অষ্টমের যোগ, সাধনা, গুপ্তবিদ্যা চর্চা এগুলোর ক্ষেত্রে ভালো। অল্টারনেট মেডিসিনের উপর যারা চিকিৎসা করাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রেগুলার চিকিৎসা আপনাকে একটু হলেও তৎপরতা রাখতে হবে। গুপ্ত কোনো বিষয়ের সংবাদ, গুপ্ত কোনো মামলা মোকদ্দমার প্রাপ্তি, আর্থিক যোগ এগুলো থাকতে পারে। আইনি ক্ষেত্রে কোনো সমঝোতার সূত্র পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মীন লগ্নের সমসপ্তমে চন্দ্র, মঙ্গলের কানেকশান আজকে কিন্তু সরাসরি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বৈকাল থেকে, তার আগে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, প্রেমজ বিবাহের কানেকশান আছে, আবেগ অনুভূতি তাড়িত বেশি হবেন। মনের ভেতর বেশি আবেগ থাকলে আপনি আপনার সঠিক নির্ণয় নিতে পারবেন না। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। সন্ধ্যার দিকে মঙ্গলের প্রভাব থাকার জন্য আপনার ভিতর অ্যাক্টিভনেস বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি যোগ, কিছু খবরাখবর বৈকাল পরবর্তী সময় আসতে পারে। এবং কর্মক্ষেত্রে যারা দৌড়ঝাঁপ করে কাজ করেন তাদের ক্ষেত্রে কিছু উবরি রোজগারও হতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন। ফাটকার ক্ষেত্রে দিনটা খারাপ না, এগোতে পারেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। হালকা পায়ের ব্যথা বেদনা ইত্যাদি, পেটের গোলমাল একটু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সম্পর্কের হাতছানি থাকতে পারে, সে বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, কর্মভাব স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। এবং আমি এখানে এটুকু বলবো, সামাজিক জীবন আপনার বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু মোটের উপর ভালো যাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য ক্ষেত্র স্থিতিশীল থাকবে, তবে মাঙ্গলিক যোগ যাদের জন্মচোখ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা থাকতে পারে, সেটা অবশ্যই বৈকাল পরবর্তী সময়। যাদের নেই তাদের সেরকম সমস্যা নেই। অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, খেলোয়াড়রা ভালো ফল পাবেন, আধ্যাত্মিক কাজে ভালো ফল পাবেন। কথা বেশি যারা খান সেক্ষেত্রেও ভালো ফলের আওতাধীন থাকছে। মাথাটাই রাখতে হবে, দিনটা যেহেতু আবেগপূর্ণ, সিদ্ধান্তগুলো সঠিক যেতে হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ে আজকে দিনটা পজিটিভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর অবশ্যই আপনারা আমাদের আপকামিং ভিডিওগুলোর মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, বিবাহযোগ ইত্যাদি ভিডিওগুলো ফলো করবেন। সমস্তটাই 2024-এর ইম্পর্টেন্ট ভিডিও, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।